স্যার আসেন, আমাদের আর্টিকেলস এর ওয়ার্কশিটে একটা হোমওয়ার্ক ছিল না? ট্রান্সলেশন। আচ্ছা, আমি একজন ছাত্র, এটাকে মানে ইংলিশে কিভাবে বলবো আমরা? এখানে এখানে ট্রান্সলেশন গুলো দেওয়ার অর্থ কি জানো? তোমাকে আর্টিকেলের ইউজ শেখানো, ঠিক আছে? আই অ্যাম আ স্টুডেন্ট, ওকে ফাইন। তারপরে দেখো, আমার একটি বই ও একটি কলম আছে, তাহলে একটি বই ইংরেজি কি? আপেল। একটি কলম ইংরেজি কি? আপেল। তাহলে কি হবে? I have a book and a pen. না, এভাবে লেখার প্রয়োজন নাই, ঠিক আছে? কেমন? I have a book and a pen. I have a book and a pen. তারপরে আসেন, তিনি একজন ধনী লোক। He is a rich man. Okay, fine. একজন ধনী লোক ইংরেজি কি? একজন ধনী লোক ইংরেজি কি? A rich man. তাহলে এই যে he is a rich man. Okay. কেমন? স্যার, তিনি বলেছেন, তিনি একজন ধনী লোক বলেছেন, তিনি একজন ধনী মহিলা বলেন নাই। তিনি একজন ধনী যদি মহিলা বলতো তখন আমরা বলতাম যে she is a rich lady. কথা বলবো না, কথা বুঝতে পেরেছি? কেমন? আসেন, ও একটু আসলে এক্সট্রাঅর্ডিনারি থাকতে চাই মনে হয় না? সবসময় একটু অসাধারণ হতে চাই না? হ্যাঁ হ্যাঁ, আসলেই তাই। আমি তোমাকে বুঝতে পারছি, বুঝছো? কেমন? তারপর আসো, কেমন? কথা বলি না। তার একটি বাড়ি ও একটি ঘোড়া আছে। একটি বাড়ি ইংরেজি কি? A house. A horse. তাহলে তুমি কি লিখবা? ও, and হবে তো, রাইট। ওয়াও। And a horse. তাই না? উচ্চারণ হলো তো and হতো। কেমন? আমি বললাম না, ও একটু এক্সট্রাঅর্ডিনারি থাকতে চাই। শোনো, একটু এক্সট্রাঅর্ডিনারি হতে গেলে তুমি ভুল করবা। যা অসাধারণ হওয়ার জন্য তুমি যা যা করতেছো তা হচ্ছে সবগুলাই ভুল। কথা বুঝছো? কেমন? তাহলে a house and a horse. এখন তুমি কি বলবা? একটু অসাধারণ হয়ে যাও, he is a horse না? He is a horse. He has a house and a horse. আচ্ছা, তারপর আসেন, বলছে আমাকে একটি আপেল, একটি কমলা, একটি ডিম ও একটি কলা দাও। একটি আপেল ইংরেজি কি হবে? আরে একটি আপেল, গিভ মি করতে গিয়ে আসবে এখানে। তারা যাও কেন? দিন দাও বাবা, বাবা, মাথা ঠান্ডা, মাথা ঠান্ডা। কেমন? তাই না? মাথা ঠান্ডা, আস্তে। একটি আপেল, তাহলে কি হবে? আ অ্যাপল নাকি অ্যান অ্যাপল? জোরে বলো। আচ্ছা, ঠিক আছে। তারপর একটি কমলা, আ অরেঞ্জ নাকি অ্যান অরেঞ্জ? আস্তে, অ্যান অরেঞ্জ। আচ্ছা, তারপর একটি ডিম, আ এগ নাকি অ্যান এগ? অ্যান এগ। আস্তে আস্তে, কেমন? An egg. এবং একটি কলা, and banana নাকি a banana? And a banana. Okay. And a banana. স্যার, এই ট্রান্সলেশন গুলোর উদ্দেশ্য হচ্ছে আপনাকে সঠিকভাবে আর্টিকেল শেখানো, ঠিক আছে? তাহলে বলছে আমাকে দাও, তাহলে give me না? Give me. Yes. Give me an apple, an orange, an egg, and a banana. 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 ঠিক আছে? দেখো, আচ্ছা, এবার বলছি স্যার, একটি ছাতা। বলতেছে একটি ছাতা, বলতেছে I have an umbrella. একটি ছাতা কি হবে? আমব্রেলা নাকি an umbrella? আমব্রেলার আটা ভাওয়েল সাউন্ড, তাই হচ্ছে কি an umbrella, ঠিক আছে? কেমন? তারপর বলছে আমার একটি ছাতা আছে, তাহলে I had না have?
Have. H-A-V-E. I have an umbrella. Okay. I have an umbrella. Okay. রিঙ্কুর একটি বড় ছাতা। একটি বড় ছাতা ইংরেজি কি? A big umbrella. A big umbrella. Okay. আর পিঙ্কের একটি ছোট ছাতা। একটি ছোট ছাতা ইংরেজি কি? A small umbrella. তাহলে আমরা কি বলবো? রিঙ্কুর আছে, তাহলে রিঙ্কু হ্যাভ না রিঙ্কু হ্যাজ? রিঙ্কু হ্যাজ, কারণ থার্ড পারসন সিঙ্গুলার হলে হ্যাভ পরিবর্তে হ্যাজ বসে। ঠিক আছে, তাহলে রিঙ্কু হ্যাজ আ বিগ আমব্রেলা। লিখি আমরা, লিখছি না আমরা? কি লিখছি? Rinku has a big umbrella and Pinky has a small umbrella. Rinku has a big umbrella and Pinky has a small umbrella. আসেন, একটি ষাঁড় রাস্তার উপর ছুটছে। একটি ষাঁড় ইংরেজি কি? An ox. তাহলে ছুটছে মানে কি? Is running. ছুটছে মানে দৌড়াচ্ছে। An ox is running রাস্তার উপর, তাহলে কি হবে? On street বা on the street। ঠিক আছে, on street বা on the street। আমরা এটা এভাবে লিখতে পারি, এই যে an ox is running। স্যার স্ট্রিটে বদলে রোড দিতে পারবো? দিতে পারবা, তবে স্ট্রিট দিলে ভালো হবে। কেমন? An ox is running on the street. The sports street. কেমন? The ox is running on the sports street. কোথায়? দি অক্স কোথায় পাইলা বাবা তুমি? Sorry, an ox. তুমি একটু সাইলেন্ট থাকবা, তুমি মানে কনফিডেন্সের সাথে ভুল উত্তর বলো, এটা আরো মারাত্মক। আত্মবিশ্বাসের সাথে ভুল উত্তর কেমন? এক্সট্রাঅর্ডিনারি, রাইট। কেমন? এক্সট্রা ভুল করে অর্ডিনারি। তারপর দেখো লুক, স্যার আইনস্টাইনের মতবাদ। এটি একটি বিশ্ববিদ্যালয়। একটি বিশ্ববিদ্যালয় ইংলিশ কি হবে? অ্যান ইউনিভার্সিটি। তুমি আস্তে করবা, আস্তে। আগে আমার সাথে থাকো, দাম করে মেরে দিতে হবে। আগে একটি বিশ্ববিদ্যালয় ইংরেজি বলো আমাকে। অ্যান ইউনিভার্সিটি নাকি আ ইউনিভার্সিটি? আ ইউনিভার্সিটি। কেননা ইউ বা ওয়া এর মতো উচ্চারণ হলে সেখানে এন নয়, আ হয়। ইউ বা ওয়া এর মতো উচ্চারণ হলে সেখানে এন নয়, আ হয়। ঠিক আছে, তাহলে ইট ইজ আ ইউনিভার্সিটি। কি হবে স্যার? ইট ইজ আ ইউনিভার্সিটি। আসেন, এখানে একজন ইউরোপিয়ান শিক্ষক ছাত্রদের পড়ান। আসো, ওয়েট। একজন ইউরোপিয়ান শিক্ষক, আগে এটার ইংরেজি বলো। আ ইউরোপিয়ান টিচার। ইউরোপিয়ান, ইউ এর মতো উচ্চারণ হচ্ছে না, তাহলে এন হবে না কি আ হবে? আ। তাহলে একজন ইউরোপিয়ান টিচার মানে কি? আ ইউরোপিয়ান টিচার। আচ্ছা, এখানে মানে কি? হিয়ার। এখানে মানে হিয়ার। তাহলে হিয়ার a European teacher teaches the students. ওই যে a European teacher থার্ড পারসন সিঙ্গুলার, তাই টিচার্স হয়েছে, ইএস যুক্ত হয়েছে। কেমন? তাহলে আমরা এভাবে লিখি এটা, a European teacher. Sir, if I say Russian. A European teacher teaches. Oh, here কথাটা বাদ গেছে না? Yes sir. Here এখানে ইউরোপিয়ানের এটা কেন বড় হাতের হয়েছে জানো? জাতির নাম, প্রপার নাম, তাই। ঠিক আছে, here European teacher teaches the students. Teachers, the teachers. Stop. আসেন, তারপর কোথায়? 10 গেল, 11। এটি একটি 1 টাকার নোট। একটি 1 টাকার নোট ইংরেজি কি হবে? আ 1 টাকা নোট। আ 1 টাকা নোট, তাই না? Yes sir. আচ্ছা, তাহলে আ 1 টাকা নোট, তাহলে এটি একটি 1 টাকার নোট, তাহলে কি হবে? ইট ইজ আ 1 টাকা নোট। ইট ইজ আ 1 টাকা নোট, এভাবে লিখতে হবে। ইট ইজ A 1 টাকা note.
one taka. No. No. It is one taka note. ঠিক আছে আসেন 12 নম্বর তিনি একজন এমএ স্যার এমএ এটা একটু সংক্ষিপ্ত রূপ না Yes, sir. তাহলে এমএ একজন এমএ ইংরেজি কি হবে আ এমএ নাকি এন এমএ ইয়েস স্যার এই জিনিসটা আমি একটু আপনাকে বুঝাই কেমন যখন কোনো কিছু সংক্ষিপ্ত রূপ থাকবে যেমন বিবিএ যেমন এমবিবিএস যেমন এলএলবি যেমন বিএ এগুলো উচ্চারণ করতে গেলে যদি প্রথমটাতে মানে প্রথম লেটারটাতে শুরুতেই ভাওয়েল সাউন্ড হয় ভাওয়েল থাকা লাগবে না ভাওয়েল সাউন্ড হইলেই কথা বুঝিও ভাওয়েল থাকা লাগবে না ভাওয়েল সাউন্ড হলেই সেখানে এন হবে যেমন এম এ দেখেন এম এ তো এম যদিও বা কনসোনেন্ট তাই না স্যার একটু এদিকে দেখেন এম যদিও বা কি কনসোনেন্ট এখন এম উচ্চারণ করতে গিয়ে শুরুতে ভাওয়েল সাউন্ড হচ্ছে কি হচ্ছে না Yes, sir. বুঝা নাই হচ্ছে কি না Yes, sir. কিন্তু তুমি যদি বলো বিএ B. কোনো ভাওয়েল সাউন্ড হচ্ছে না তাহলে এই ক্ষেত্রে হবে এনএমএ আর এই ক্ষেত্রে হবে আ বিএ ইজ দ্যাট ক্লিয়ার Clear, sir. বুঝতে পারলাম? Clear. তাহলে কোনো কিছু যদি সংক্ষিপ্ত রূপ থাকে শর্ট ফর্ম থাকে সেক্ষেত্রে সেখানে কনসোনেন্ট থাকা সত্ত্বেও যদি শুরুতে ভাওয়েল সাউন্ড হয় তখন হবে কি N. এন স্যার এখানে কি কম ভালো দা বুঝতে পারবো না না এটা হচ্ছে আ বা এন এর খেলা কথা বুঝতে পারছি কেমন আর এখানে দেখো পি ভাওয়েল নাই কনসোনেন্ট আছে আবার উচ্চারণেও ভাওয়েল নাই কোনো ভাওয়েল আসতেছে না ভাওয়েল সাউন্ড কি কি আ এ ও উ ই এগুলো হচ্ছে ভাওয়েল সাউন্ড কথা বুঝতে পারলাম এই তাহলে দেখেন আ বি ইজ দ্যাট ক্লিয়ার Yes, sir. বুঝতে পারলাম Yes, sir. কথা বলে না You clear, sir. বুঝছি Yes, sir. আচ্ছা তাহলে দেখেন বলছে তিনি একজন এমএ কিন্তু তার ভাই একজন বিএ তিনি একজন এমএ মানে কি হি ইজ অ্যান এমএ কিন্তু ইংরেজি কি But. বাট তার ভাই ইংরেজি কি His হিজ ব্রাদার ইজ এন বিএ নাকি আ বিএ brother. মিলছে কিনা দেখো তোমরা যেটা করছো তাহলে হি ইজ অ্যান এমএ বাট হিজ ব্রাদার ইজ আ বিএ ক্লিয়ার কিনা You clear. বুঝছি Yes, sir. আসেন সূর্য আকাশে কিরণ দেয় এখন আমাকে সূর্য ইংরেজি বলো Sun. এখন পৃথিবীতে যে জিনিসগুলো মাত্র একটি যেমন সান মুন এরা একটি না একটি মাত্র বোঝাতে তা হয় একটি মাত্র বোঝাতে কি হয় তা হয় ইউনিক এগুলোকে ইউনিক স্টাফ বলে কি বলে স্যার Unique stuff. ইউনিক অবজেক্ট যে অবজেক্টগুলো ইউনিক অনন্য একমাত্র সেগুলোর ক্ষেত্রে দা বসবে সেগুলোর ক্ষেত্রে কি বসবে The. দা তা দেখেন দ্য সান সূর্য আকাশে কিরণ দেয় ইংরেজি কি Shine. shines right the sun shines in the sky the sun shines in the sky Next. the sun shines in the sky লিখছো Yes, sir. বেশি কথা বলবা না দেখো হিমালয় ভারতের উত্তর দিকে হিমালয় হিমালয় একটি মাত্র না হিমালয় পর্বতমালা হিমালয় কি স্যার পর্বতমালা কোন পর্বতমালা বুঝাতে দা বসবে যেমন হিমালয় ইংরেজি কি দা হিমালয়া নাকি দা হিমালয়াস Himalayas. দা হিমালয়াস প্লুরাল নেম কি নেম প্লুরাল নেম বলো আমার মুখোমুখি বলো বলো কোন পর্বতের প্লুরাল নেম না এভাবে নয় স্যার নো সাউন্ড পলিউশন কেমন মানে আমরা আমাদের লিমিটটা ক্রস করব না ঠিক আছে কেমন ভাষা আর অনুযায়ী ক্লাস হচ্ছে এগুলো আমরা একটু খেয়াল রাখবো দেখেন দেখেন বলেন কোন পর্বতমালা বুঝাতে যখন ইংলিশে প্লুরাল নেম আসে তার আগে দা বসবে বলো দা হিমালয়াস তাহলে হিমালয়াস প্লুরাল নেম না Yes, sir. আচ্ছা বলো দি আন্দিজ আন্দিজ এ এন ডি ই এস আন্দিজ শেষে প্লুরাল বোঝানোর জন্য একটা এস বসছে না তাহলে এটা দি আন্দিজ বলতে হবে কত বুঝাতে পারছি কিন্তু যদি একটি মাত্র পাহাড় বুঝাই বা একটি মাত্র পর্বত বুঝাই সেক্ষেত্রে দা বসবে না যেমন এভারেস্টের আগে দা বসে না মাউন্ট এভারেস্ট আজ এখনো পর্যন্ত কি তুমি কখনো শুনছো দ্য মাউন্ট এভারেস্ট না দ্য মাউন্ট এভারেস্ট বলে না
তুমি যদি বলো যে শুনছো, তোমার মনে হচ্ছে তুমি শুনছো, তোমার এখনো ওই বয়স হয় নাই যে তুমি মাউন্ট এভারেস্ট দ্য মাউন্ট এভারেস্ট শুনবা। কথা বুঝছো? মাত্র ক্লাস 6-এ সেটা দ্য মাউন্ট এভারেস্ট শোনার প্রশ্নই আসে না তোমার। কথা বুঝাতে পারছি? তো যে পর্বতগুলা একটি মাত্র নাম, সরি, যে পর্বতগুলার নাম সিঙ্গুলার নেই, কি নেম? অর্থাৎ জিনিসটা আরো এইভাবে বোঝা যায়, পর্বতের নাম মানে সিঙ্গুলার নেম, পর্বতের নাম মানে কি? সিঙ্গুলার নেম। যেমন মাউন্ট এভারেস্ট, রকি মাউন্টেন, বুঝছেন? কেমন? যেমন যে বাটালি পাহাড়, কেমন? তাহলে বলেন যে হ্যাঁ, কি স্যার পর্বতমালার ইংলিশ কি? কি পর্বতমালার ইংলিশ কি? পর্বতমালার ইংলিশ কি? বুঝি নাই। পর্বতমালার ইংলিশ কি? পর্বত ইংরেজি কি? পর্বত মাউন্টেন। মাউন্টেনের প্লুরাল হচ্ছে মাউন্টেন্স। মাউন্টেন। এই পর্বতমালা ইংরেজি হচ্ছে মাউন্টেন্স। ঠিক আছে, বসেন। কেমন? তা দেখেন, দ্য হিমালয়াস প্লুরাল নেই, দি আন্দিজ প্লুরাল নেই। তাহলে যখন কোনো পর্বতমালা বোঝাবে তখন তার নামটা ইংলিশে সিঙ্গুলার না হয়ে হয় প্লুরাল, আর তখন তার আগে দা বসাতে হয়। তখন তার আগে কি বসাতে হয়? দা। বুঝছি কিনা আমরা? ইয়েস স্যার। বুঝছি স্যার? ইয়েস স্যার। আসেন তারপর। তাহলে বলছি হিমালয় ভারতের উত্তর দিকে, দিকের নাম বোঝাতে দা বসবে, মাস্ট। যে কোনো দিকের নাম বোঝাতে কি বসবে? দা। যেমন ইন দি ইস্ট, ইন দি ওয়েস্ট, ইন দ্য সাউথ, ইন দ্য নর্থ। তাহলে উত্তর দিকে বলছে, তাহলে ইন দ্য নর্থ। তাহলে দ্য হিমালয়াস ইজ ইন দ্য নর্থ অফ ইন্ডিয়া। এটা কি আমরা লিখছি? লিখেন দ্য হিমালয়াস, লিখেন দ্য হিমালয়াস। হিমালয়াসের এইচটা বড় হাতের হবে কিন্তু। আনসার এটা না। And the Himalayas is নাকি আর? আর Are. The Himalayas are. The Himalayas are in the north. ইন্ডিয়া হবে না, হবে না। অফ দ্য ইন্ডিয়া In the north of কি বলুন তো? ইন্ডিয়া India. The Himalayas are in the north of India. India একটা দেশের নাম। দেশের নামের আগে সাধারণত দা বসানো যায় না বা আর্টিকেল বসানো যায় না। কথা কি বুঝাতে পেরেছি? Yes, sir. সাধারণত কোনো দেশের নামের আগে আর্টিকেল বসানো যায় না। ইজ দ্যাট ক্লিয়ার? ইয়েস স্যার আশা করি বুঝেছি। ইয়েস স্যার আসেন দেখেন, ওকে স্যার তাহলে কোরআন, বাইবেল ও গীতা পবিত্র গ্রন্থ। তাহলে যে কোনো ধর্মীয় গ্রন্থ বা ধর্মগ্রন্থের নামের আগে কি বসবে? দা বসবে। তাহলে কোরআন, তাহলে আমরা কি বলবো? দ্য কোরআন। বাইবেল কি বলবো? দ্য বাইবেল। গীতা কি বলবো? দ্য গীতা। এরা পবিত্র গ্রন্থ। তাহলে পবিত্র ইংরেজি কি? হলি। গ্রন্থ মানে কি? বুক। তাহলে এখন এখানে কয়টা? তিনটা না? তাহলে হলি বুক না হলি বুকস? হলি বুক হ্যাঁ, তাহলে আমরা লিখবো দ্য কোরআন, কমা দ্য বাইবেল অ্যান্ড দ্য গীতা আর holy books. The Quran অবশ্যই বড় হাতে দিতে হবে। The Quran, the Bible, B-I-B-L-E, the Bible and the, আচ্ছা এখানে দাটা ছোট হাতে। গীতা এখানে দাটা কেন বড় হাতে দিয়েছি জানো? কারণ এটা লেখার একেবারে শুরুতে, তাই। ঠিক আছে? আর এখানে দাগুলো ছোট হাতের হচ্ছে কেন? লেখার মাঝখানে বড় হাতের হয় না, তাই। কথা বুঝাতে পারছি? ইয়েস স্যার ক্লিয়ার? হ্যাঁ, শুধু প্রপার নাউন বড় হাতের হয়। শুধু প্রপার নাউন কিসের হয়? যেমন বাইবেল একটা গ্রন্থের, একটা কিতাবের নাম, তাহলে এটা প্রপার নাম। কুরআন একটা কিতাবের নাম, প্রপার নাম। কথা বুঝাতে পারছি? তারপর গীতা, মন্ত্রের নাম হ্যাঁ এটা একটা কি? গ্রন্থের নাম। কেমন? মন্ত্রের নাম না, গ্রন্থের নাম। মদন কেমন? তাহলে the Quran, the Bible and the Gita contains the mantras. Gita is not the mantra. কেমন? False all body. The Quran, তারপর হচ্ছে the Bible and the কি বলতো? গীতা Gita are হলি বুকস holy books, right? বুঝছি কিনা? কেমন? ঠিক আছে? ওকে, গ্রেট। তারপর স্যার, তাহলে কুল্লু খালাস কুল্লু খালাস না? ইয়েস স্যার তুমি নতুন, আগে তো দেখিনি তোমাকে ক্লাস। ফেব্রুয়ারি মাসে পড়তেছি তুমি আমাকে দেখছো ক্লাসে? ও আচ্ছা, কি নাম? ও তুই। ঠিক আছে স্যার, একটু আমাদের ক্লিয়ার, নিউক্লিয়ার নিউক্লিয়ার না? ইয়েস স্যার ঠিক আছে। এটা কার শিট?
স্যার আজকে আমরা একটা নতুন টপিক ধরবো, দ্যাট ইজ নাউন্স। কি স্যার? ক্লাস 6 এ নাউন্সটা তোমাকে ভালো হবে বুঝে যেতে হবে। কিসে স্যার? ক্লাস 6 এ নাউন তোমাকে ভালো হবে বুঝে যেতে হবে। আসো স্যার দেখে আমাকে বলো, হোয়াট ইজ দ্য নাউন? কে বলতে হবে? বলো বলো, আর ওকে বলতে দাও না, তোমার বন্ধু না। ও গেঞ্জিতে দেখো কি লেখা, পাপ্পা। আসতেছি ব্রো, তোমার কাছে আসতেছি, পাপ্পা। বলো দেখি, হোয়াট ইজ দ্য নাউন? Any name, any things or any person's name is a noun. ভেরি গুড। আচ্ছা তুমি বলো। The noun is name of person or anything. The noun is name of person of anything. তারপর আর কেউ বলবা? ঠিক আছে, তোমরা তোমাদের কনসেপ্টটা ঠিকই আছে, মানে বইতে এভাবেই লিখছে তাই তোমরা এভাবেই কি জানছো না? আমরা এটাকে অনেকভাবেই লিখি, যেমন অনেকে বলে Sir, it only the noun is a word what we see with our eyes. a naming word is a noun. Wow. A naming word is a না, a naming word মানে যে ওয়ার্ড দ্বারা কোনো কিছুর নাম বোঝায়, তাই কি নাউন। আচ্ছা আবার বলতে পারে এরকম, the name of anything is noun. Sir, person only The name of anything, যে কোনো কিছুর নাম, এটা পার্সন হতে পারে, বস্তু হতে পারে, ঠিক আছে? The name of anything is a noun. মূলত এই দুটো ডেফিনেশনই আমরা বইগুলোতে বেশি দেখি, ঠিক না স্যার? ঠিক আছে, তবে এবার আমি তোমাকে একটি ইউনিক ভাবে বুঝাবো। সবাই আমার মুখে বলো, যা দেখা যায় এবং যা দেখা যায় না সবই নাম। যা দেখা যায়, স্যার আমাদের সাথে একসাথে বলেন, বলেন যা দেখা যায় দেখা যায় না, যা ধরা যায় ধরা যায় না সবই নাম। দেখা যাচ্ছে দেখা যাচ্ছে না সেটাও নাম, ধরা যাচ্ছে আবার ধরা যাচ্ছে না সেটাও কি নাম। সিম্পল না ব্যাপারটা? তাহলে আমি কেন মুখস্থ করব? Window now. যা দেখা যায়, মদনের মতো কথা বলো না। যা দেখা যায় যা দেখা যায় না নাম, যা ধরা যায় আবার যা ধরা যায় না তাও কি নাম। দেখা যায় যেটা সেটাও নাম, দেখা যায় না যেটা সেটাও নাম, যেটা ধরা যায় সেটাও নাম, যেটা ধরা যায় না সেটাও কি নাম। অর্থাৎ আমাদের চারপাশে শুধু নাউন আর নাউন। কথা বুঝাতে পারছি? ক্লিয়ার? আচ্ছা যেমন দেখো, লুক, আমাকে গণি স্যারকে দেখা যাচ্ছে কি যাচ্ছে না? তাহলে গণি স্যার ইজ এ নাউন। কথা বুঝাতে পারছি? গণি স্যার তোমাদেরকে কি বুঝাচ্ছে? গ্রামার কি দেখা যাচ্ছে? No sir. কিন্তু তাও কি নাউন। কথা বুঝাতে পারছি? Yes sir. ক্লিয়ার? Yes sir. বুঝতেছি? কেমন? লুক স্যার দেখেন তো, আমি কোথায় হাত দিছি? চোখ। চোখ ইংরেজি কি? আইস। আইস দেখা যায় কি যায় না? জোরে বলি, আইস দেখা যায় না? ডাইরেক্ট মদন ফাইবার। কেমন? মানে একদম ডাইরেক্ট উপাধি দেওয়ার মতন দেওয়া যাবে তোকে। তোকে আমি আগামী ক্লাসে একটা ক্রেজ বানাই উপাধি দিব ব্রো। কেমন? সরাসরি ডাইরেক্ট একদম এখানে ডেকে নে। কেমন? লুক, চোখ দেখা যায় কি যায় না? কি বলা দেখা যায় না? চোখ দেখা যায় কি যায় না? তাহলে আইস নাও। আচ্ছা চোখে কি থাকে? দৃষ্টিশক্তি, আইসাইট। কি থাকে স্যার? আইসাইট, দৃষ্টিশক্তি। এখন তোমার দৃষ্টিশক্তি কেমন, কি রকম, তুমি কতদূর দেখো সেটা কি দেখা যাচ্ছে? না। তাহলে আইস এটাও নাউন, আবার আইসাইট এটাও কি নাউন। কথা কি বুঝাতে পারছি? কেমন স্যার? বডি এটা কি বলে স্যার? দেখা বডি দেখাচ্ছে, বডি না, বডি দেখাচ্ছে। সো বডি দেখা যায়, মাসল বডি দেখা যায় কি যায় না? এই ব্রো
বডি দেখা যায় কি যায় না? জোরে বলেন। যায়। তাহলে বডি কি? নাউন। এখন হেলথ ইংরেজি কি? বডি ইংরেজি কি? সরি, হেলথ ইংরেজি কি বলতেছি? ডাইরেক্ট মাথা নিয়ে গেছে না। হেলথের বাংলা কি? স্বাস্থ্য। হেলথের বাংলা কি? আর বডি এর বাংলা কি? তাহলে আমরা এই যে মনে করো এই যে আমাদের শরীর দেখা যাচ্ছে কি যাচ্ছে না? বডি নাউন। এখন কারো বডি থেকে স্বাস্থ্য বোঝা যায়, আবার কারো বডি থেকে স্বাস্থ্য বোঝা যায় না। দেখা যাবে একদম মনে করো স্লিম ফিগার্ড, কিন্তু কি স্যার সুস্থ সবল, তাহলে তার হেলথটা কি? ভালো। আর আছে অনেক কি মোটা সোটা, কেমন গাট্টা গাট্টা, একদম হাট্টা গাট্টা, ঠিক আছে, কিন্তু তার শরীরে কত প্রকার রোগ যে বসবাস করতেছে সেটা দেখা যাচ্ছে না। তাহলে বডি দেখা যায় কি যায় না? জোরে বলি। তাহলে বডি নাউন। আবার হেলথ দেখা যায় কি যায় না? তাও কি? নাউন। হেলথ মানে স্বাস্থ্য, বডি মানে শরীর। কথা বুঝাতে পারছি? ক্লিয়ার? কথা বলে। নিউক্লিয়ার। আচ্ছা, আমরা হাতে কি পরি? ঘড়ি ইংরেজি বলেন। ওয়াচ দেখা যায় কি যায় না? জোরে বলো। যায়। নাউন। ঘড়ি আমাদের কি দেখায়? টাইম ধরা যায়? দেখা যায় না? টাইম দেখা যায় না। তুমি যেটা দেখতেছো সেটা ঘড়ি আর ঘড়ির কাঁটা, ওইটা থেকে তুমি টাইমটা বুঝতেছো, টাইমটা দেখা যাচ্ছে না। তুমি না বলেন নিউটনের বংশধর? আচ্ছা লিসেন স্যার, এই দেখো সময় যদি দেখা যেত তাহলে তো আমার ঘড়ি থেকে সময় বলতে হতো না, আমি এমনি বলে দিতে পারতাম। আমরা যেটা দেখি সেটা হচ্ছে কি দেখি? ঘড়ি দেখি। কি দেখি? ঘড়ি দেখি, ঘড়ির কাঁটা দেখি, ঘড়িতে যে লেখাগুলো থাকে সেগুলো দেখি। সো ওভারঅল আমরা ঘড়িটাকেই দেখি, টাইমটা কিন্তু কি দেখি না। টাইম যদি দেখা যেত টাইমকে ধরাও যেত, যা দেখা যায় তাকে ধরাও যায়। মোবাইলটা দেখা যাচ্ছে, ধরা যাবে কি যাবে না? যাবে। কথা কি বুঝাতে পারছি? সময়, সময় কি পিঙ্ক কালার না রেড কালার? কোন কালার আছে টাইমের? দেখা যাচ্ছে? তাহলে যেহেতু দেখা যাচ্ছে না, বেশি মাপ। আমার সাথে থাকো, আমার সাথে থাকো, তুমি আমার সাথে থাকো। কেমন? তুমি ওভারটেক করে গেলে আমাদের ক্লাসে প্রবলেম হবে তো। আমাদের সাথে থাকো, কেমন? স্টে উইথ আস। কেমন? দেখো আননোন এটা কি আমার? দেখো তোমাকে আমি বলছি পিঙ্ক না রেড, কোনটা আছে? কালার আছে কোনো? টাইমের কোনো কালার নাই। দেখা যায়? দেখা যায় না মানে এটাকে ধরাও যায় না। কিন্তু তারপরে এটা কি? না। পানি দেখা যায়, দেওয়া যায়। পানি দিয়ে আমরা মুখ ধুচ্ছি, পানি আমরা দেখতেছি, কারণ পানির ভিতর আর কখনো কখনো তুমি বালতির ভিতর নিয়ে যাচ্ছি আর বুঝছো, যেমন মিস্টার গুপ্তা, কেমন? হ্যাঁ, ধরো দেখতেছে যে তোমার ওর আয়নাটা মনে করো অনেক পুরনো হয়ে গেছে, তো ও কি করলো? হ্যাঁ, ওই যে ড্রামের ভিতরে দেখতে, হ্যাঁ দেখছো? এই দেখো গুপ্তা ড্রাম। দেখা যায়? দেখা যায় কি যায় না? বলো না। যায়। ধরা যাবে? যা দেখা যাবে তা ধরাও। এভাবে কেন বুঝাইছি? যা দেখা যায় ধরা যায় তাও নাউন, যা দেখা যায় না ধরা যায় না তাও কি নাউন। কারণ নাউন দুই প্রকার, একটা হচ্ছে কংক্রিট, একটা হচ্ছে কি স্যার? কংক্রিট। কংক্রিট মানে যে নাউন গুলোকে দেখা যাবে, ধরা যাবে, ঠিক আছে? দাঁড়াও বাবা, অপেক্ষা করো, কেমন? ঠিক আছে, আমি তোমার পর্যন্ত উঠতে পারতেছি না, একটু নামো, আমার পর্যন্ত নামো। কংক্রিট, তারপর হচ্ছে কি বলো? অ্যাবস্ট্রাক্ট। ধরাও যায় না, দেখাও যায় না, সেটা হচ্ছে কি বলতো? অ্যাবস্ট্রাক্ট। কেমন? গোস্টের প্লুরাল আছে, গোস্ট মাঝে মাঝে দেখা যায়, ঠিক আছে? কেমন? কংক্রিট দেখা যায়, ধরা যায়।
কংক্রিট দেখা যায়, ধরা যায়, সেগুলো হচ্ছে কংক্রিট। দেখা যায় না, ধরা যায় না, সেগুলো হচ্ছে কি অ্যাবস্ট্রাক্ট। আশা করি বুঝাতে পারিনি। পেরেছি? শিওর? Yes, sir. সত্যি? Yes, sir. কয়টা দাগ দিলাম? 1 2 3 4। কেমন? এই কংক্রিটের ভেতরে আবার 4 প্রকারের নাম আছে। Yes, sir. Right. এক প্রথমটা কি বলো তো? কমন। কি স্যার? কমন নাম। কেমন? এই তো তোমার সাথে আমার পার্থক্য এখানে। তুমি আগে বলো প্রপার, আমি বলি আগে কমন। সেজন্য তোমাকে স্টপ ইউর মাউথ। কেমন? বুঝছো? তারপর দেখালো কমন। আচ্ছা, কমনের পরে আমরা লিখবো কি বলেন তো? প্রপার। এরপর আমরা লিখবো কি বলেন তো? এরপর আমরা লিখবো অ্যাবস্ট্রাক্টের কোনো প্রকারভেদ নাই, অ্যাবস্ট্রাক্ট নিজেই অ্যাবস্ট্রাক্ট। কথা বুঝাতে পারছি? লিসেন, কংক্রিটের ভিতর 4 প্রকার নাম থাকে। একটা হচ্ছে কমন, একটা হচ্ছে প্রপার, একটা হচ্ছে কালেক্টিভ, একটা হচ্ছে ম্যাটেরিয়াল। ইজ দ্যাট ক্লিয়ার? এগুলো আগে তুলেন সবাই খাতায়। কিছু তুফান। দেখো, ক্লেভার বয় নাকি গার্ল? দেখো, look, common, proper, collective, material. ঠিক আছে? আচ্ছা, শোনো স্যার, তাহলে কংক্রিট মানে কি? যা দেখা যায় এবং ধরা যায় না, মানে that we can see and that we can touch. Okay, is called a concrete noun. এই কংক্রিট নাউনের ভিতর 4 প্রকারের নাউন আছে। একটা হচ্ছে কমন নাউন, একটা হচ্ছে প্রপার নাউন, একটা হচ্ছে কালেকটিভ নাউন, আর একটা হচ্ছে ম্যাটেরিয়াল নাউন। ঠিক আছে? বুঝছি কিনা? কমন, আসেন, কমন মানে কি? সাধারণ। কমন মানে কি স্যার? বুঝার চেষ্টা করো। তোমরা আগ বাড়িয়ে কিছু বলবে না, আমি বোঝানোর চেষ্টা করছি, তোমরা বুঝার চেষ্টা করো। ঠিক আছে? যেন আমি যদি বলি লুক আ বয়, আ বয় মানে কি? একজন বালক। এটা কি কোনো বালকের নাম নাকি যে কোনো বালককে বোঝাচ্ছে? জোরে বলি, যে কোনো বালক। আমি যদি বলছি গার্ল, আ গার্ল, কোন নির্দিষ্ট মেয়েকে বোঝাচ্ছে না, তাহলে যে কোনো মেয়েকে বোঝাচ্ছে। কত বুঝাতে পারছি? এর আমি যদি বলি যে লিসেন, আমি যদি বলছি বুক, বুক, এটা নির্দিষ্ট করে কোনো বইয়ের নাম নাকি যে কোনো বই? এটা ইট ক্যান বি এনি বুক না। আমি যদি বলছি পেন, পেন মানে কি? কলম। ঠিক আছে? এটা কোনো কলমের নাম বোঝাচ্ছে না। এবার আসো, কমন নাউন চেনার আরেকটা উপায়। কমন নাউনগুলোকে সিঙ্গুলার থেকে প্লুরাল করা যায়। কমন নাউনগুলোকে সিঙ্গুলার থেকে, যেমন বয়, বয় থেকে প্লুরাল আসছে কি? বয়েজ। গার্ল, গার্ল থেকে প্লুরাল আসছে কি? গার্লস। বুক, বুক থেকে প্লুরাল আসছে বুকস। বেঞ্চ, বেঞ্চ থেকে প্লুরাল আসছে বেঞ্চেস। পেন, পেন থেকে প্লুরাল আসছে পেন্স। শার্ট, শার্ট থেকে প্লুরাল আসছে শার্টস। ওয়ামেন, ওয়ামেন থেকে প্লুরাল আসছে উইমেন, WOMEN, উইমেন। ম্যান, ম্যান থেকে প্লুরাল আসছে মেন। কি সেটা? সেগুলো ঠিক করে রাখবেন তো স্যার। ম্যান, ম্যান থেকে প্লুরাল হচ্ছে স্যার মেন, MEN, মেন। ঠিক আছে? কেমন? ম্যান থেকে প্লুরাল হচ্ছে মেন। বুঝতে পারছি? বুঝছেন? তাহলে কমন নাউন কি? যেমন মনে করেন ফ্যান, ফ্যান থেকে প্লুরাল হচ্ছে কি? ফ্যানস। ফ্যান থেকে প্লুরাল হচ্ছে কি? ফ্যানস। তার মানে বলেন আমার মুখে বলেন, যে নাউনকে সিঙ্গুলার থেকে প্লুরালে নিয়ে যাওয়া যায় তা কমন নাউন। বলেন, কমন নাউন বলতে যে কোনো ব্যক্তি বা বস্তুকে সাধারণ অর্থে বা কমন অর্থে বোঝানো হয়।
কিন্তু এখন আমি যদি বলি যে মনে করো পাপ্পা, কি বলি যদি বলো তো? হ্যাঁ, আর পাপ্পা পাপ্পা বলতে কি তোমার যে কোনো কিছুকে বোঝাচ্ছে নাকি একটা নির্দিষ্ট নাম? দাঁড়াও তুমি। ও যে টি শার্টটা পরছে এই টি শার্টটার ব্র্যান্ডের নাম হইতেছে পাপ্পা না? ঠিক আছে, ওরা সবাই এক একটা ডন। একটা কি ওরা সবাই কি ডন, ডনের আগে একটা এম আর একটা লাগাইতে হবে। দেখি বলো কি দিছে। ওরা তোমাকে নিয়ে হাসাহাসি করছে না? অরে না? স্যার এটা বন্ধুরা বুঝতে পারছে, এটা কোনো সমস্যা না। মহৎ মানুষ। জানলাই চুরি করলে আপনি তারা ডাইরেক্ট চলে ব্রো তুমি দেখো না, দাঁড়াও না, এই আমার দিকে তাকাও ঘুরো। তোমার টেঞ্জিতে কি লেখা আছে বলে দাও ওদেরকে। বলো না ভাই। সবাই বলো না, বলো না। বলো না স্যার। ওর গেঞ্জিতে লেখা আছে কি পাপ্পা। এটা হচ্ছে ওর গেঞ্জি ব্র্যান্ডের নাম। গেঞ্জি কিসের নাম? বসো বসো স্যার। এখন দেখো ব্রো, আমি যদি বলি টি শার্টস, স্যার দেখো আমি যদি টি শার্ট, টি শার্ট বলতে এটা যে কোনো টি শার্টকে বুঝাবে কি বুঝাবে না? কথা বলে না, বুঝাবে কি না? আচ্ছা, কিন্তু আমি যদি বলি, আমি যদি বলি পাপ্পা টি শার্ট, টি শার্ট বলো তো, পাপ্পা টি শার্ট, তুমি কি রাগ করতেছো? তোমার কেন তুমি রাগ করতেছো কেন? এটা তো বুঝলাম না। এটা হচ্ছে পাপ্পা টি শার্ট। কি টি শার্ট বলো তো? এরকম পাপ্পা টি শার্ট আমিও পরছি তো ভাই। ঠিক আছে, পাপ্পা টি শার্ট। তাহলে এখন পাপ্পা টি শার্টটা এটা কি? এটা কমন নাউন আছে নাকি প্রপার নাউন হয়ে গেছে? জোরে বলো তো। হ্যাঁ, ওমা কেন ওটা মন খারাপ করছে? না না, মন খারাপ করার কিছু না, আমরা তো মজা করতেছি। হ্যাঁ, আমরা তো গুপ্তাকে নিয়ে কত সিরিয়াস লেভেলে মজা করে ফেলছি। কেন গুপ্তাকে আমরা ড্রামের ভিতর ঢুকে গেছি, তারপর আপনার ওখান থেকে উঠালাম। ঠিক আছে, কেমন বিলাইক গুপ্তা, ঠিক না? গ্রেট। আসো, পাপ্পা টি শার্ট। এখন পাপ্পা টি শার্ট হচ্ছে একটা কি, একটু ব্র্যান্ডের নাম। কথা বুঝতে পারছি কেমন? তাহলে এখন কি এটা কমন নাউন আছে না প্রপার নাউন হয়ে গেছে? প্রপার নাউন হয়ে গেছে। কেমন? যেমন তোমার নাম কি? যে পার্বণ। আমি যদি যে আ বয়, আ বয়টা কি প্রপার নাউন না কমন নাউন? কিন্তু আমি যদি যে পার্বণ, পার্বণ একটা নির্দিষ্ট ব্যক্তির নাম এবং এটা একজনের নাম হয়ে গেছে, সেটা হয়ে গেছে কি বলতো? প্রপার নাউন। লাইকওয়াইজ তুমি যে টি শার্টটা পরছো কেমন, সেটা একটা ব্র্যান্ডের নাম, সেটা হচ্ছে কি প্রপার নাউন, রাইট? কেমন? আর আমি কেমন মনে করো যে হিমেল, তোমাদের হিমেল স্যার কি চিনো? এই যে if I talk about any male, if I talk about male, তো আমি যদি মেল, তো মেলটা কি, এটা প্লুরাল আছে নাকি নাই? আছে, মেলের প্লুরাল কি? মেলস। তারপর দেখো ফিমেল, স্যার ইমেল আছে না? ফিমেলের প্লুরাল কি বলতো? ফিমেলস। কেমন? কিন্তু আমি যদি বলছি হিমেল, কেমন? তাহলে এখন বলো তো দেখি, এখন এটা কি কোনো মেল? ফিমেল কোনো মেল? এই দেখছো তোমার হিমেল স্যার তোমার মতো ভালো হয়েছে। বোম্বাস্টিক। টাকা দিব, টাকা দিব। হিমেল স্যার সাথে একটা হ্যান্ডশেক করো না? করো। The male or not female, it's our female. এই দেখো, দেখো মেল, মেলের প্লুরাল আছে মেলস, তাহলে কমন নাম। ফিমেল, ফিমেলের প্লুরাল আছে ফিমেলস, কমন নাম। কারণ এটা যে কোনো মেলকে বোঝাতে পারে, যে কোনো ফিমেল। কিন্তু আমি যখন বলতেছি ফিমেল, এটা একজনের নাম, এটা একজনের কি নাম। এখন নাম যখন সেটা কোথায় চলে আসছে? প্রপার। তাইলে এবার জিনিসটা বলো, যখন কোনো প্রপার নাউনকে নাম ধরে ডাকা হয় তখন তা প্রপার নাউন হয়ে যায়। আরেকবার বলো, যখন কোনো, আবার বলো
আমি মনে হয় একটু ভুল বলছি। বলো যখন কোনো কমন নাউনকে আবার আমি যখন কোনো প্রপার নাউনকে বলে ফেলছিলাম মনে হয় না? হ্যাঁ আসেন, যখন কোনো কমন নাউনকে নাম ধরে রাখা হয় তখন তা কি রে, কোথায় যাচ্ছ তুমি? ক্লাস শেষে ক্লাস শেষে তখন তার কি বলেন তো? তুমি প্রপার নাউন। বসেন। তখন তার কি স্যার? প্রপার নাউন। যখন আচ্ছা স্যার স্যার আসেন, লাস্ট, এটা লাস্ট। কেমন বলেন? যখন কোনো কমন নাউনকে নাম দেয়া হয়, নাম ধরে রাখা হয়, তখন তা কি নাউন? প্রপার নাউন। তখন তা কি নাউন স্যার? প্রপার নাউন। যেন আমি যদি বলি যে বয়েস, এটা কি কমন নাউন, কিন্তু আমি যদি বলি যে কি দেবদূত না ইন্দ্রনীল, হ্যাঁ ইন্দ্রনীল ইজ আ প্রপার নাউন। অথই ইজ আ প্রপার নাউন। তারপর রেবেকা না, বলো না, অদ্বিতীয়া প্রপার নাউন। তারপর হচ্ছে আমার ব্রো এটা হচ্ছে কি প্রপার নাউন। ঠিক আছে কেমন? তারপর তোমার নাম অনিন্দ সরকার। কেমন? এটা বাংলাদেশ সরকার না কিন্তু সরকার, বলো অনিন্দ সরকার। রাগ করছো? হ্যাঁ তোমার টাইটেল সরকার আর কি, এটাই তো বলছি, অনিন্দ সরকার। ঠিক আছে কেমন? তাহলে এই যে অনিন্দ সরকার, অনিন্দটা হচ্ছে কি বলতো? প্রপার নাউন। কথা বুঝাতে পারছি? তাহলে সবাই আরেকবার, কমন নাউন হচ্ছে ইনকমন, যে কোনো কিছুকে বোঝাতে পারে, সেটা সিঙ্গুলার প্লুরাল হতে পারে। ঠিক আছে? কিন্তু প্রপার নাউন হচ্ছে যখন কোনো কমন নাউনকে নাম দিয়ে ফেলা হয় তখন তা প্রপার নাউন। ইজ দ্যাট ক্লিয়ার? স্যার বাকি দুইটা কালেকটিভ, ম্যাটেরিয়াল, অ্যাবস্ট্রাক্ট আমরা আগামী ক্লাসে পড়ছি। থ্যাংক ইউ সো মাচ।